সিঁড়ির পাশের এই দৃশ্য রাজধানীর আনন্দ সিনেমা হলের। এই সুড়ঙ্গ দিয়ে কোথায় যায় তরুণ তরুণীরা, ভেতরে গিয়ে কি করে? সিনেমা হলে প্রবেশের জন্য বড় গেট থাকার পরও কেন তরুণ তরুণীরা এই বিশেষ পথ ব্যবহার করতেন? হলের লোকজন বিশেষ প্রয়োজনে বিশেষ পথে হলের প্রবেশের জন্য সহযোগিতা করতেন। এজন্য প্রতিপক্ষ পেত বিশেষ আর্থিক সুবিধা। আনন্দ হলের আশপাশের লোকদের অভিযোগ, এই হলে এখন আর সিনেমা চলে না, অর্থাৎ সিনেমার জন্য দর্শক হারিয়েছে হলটি। তাই সিনেমার নামে অন্য কিছু চলে। সেই অন্য কিছু দেখতে সরেজমিন আমরা যাই আনন্দ সিনেমা হলে। সেখানে গিয়েই পাওয়া যায় হলে প্রবেশের বিকল্প সুড়ঙ্গের সন্ধান। ভেতরে গিয়ে দেখা যায় যে কয়েকজন দর্শনার্থী সিনেমা দেখছেন তারা সবাই জোড়ায় জোড়ায় বসা। ভেতরে অন্ধকার পরিবেশ, বুঝতে আর বাকি রইল না এখানে সিনেমা দেখার নামে কি হয় বা হচ্ছে। আর হল কর্তৃপক্ষ টাকা কামানোর জন্য সবকিছু অ্যালাউ করেছে। আনন্দ হলের গোপন সুড়ঙ্গ দিয়ে তরুণ তরুণীরা কোথায় যায়, এই শিরোনামে বাংলাদেশ প্রতিদিন চলতি বছরের 15 জুন সংবাদ প্রকাশ করে। এরপর খবরটি দেশ জুড়ে বেশ আলোচিত হয়। এই খবর প্রকাশের পর তীব্র সমালোচনার মুখে টনক নড়ে হল কর্তৃপক্ষের। শেষ পর্যন্ত আনন্দ সিনেমা হলের বিশেষ পথ বা সুড়ঙ্গ বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত আনন্দ ও ছন্দ সিনেমা হলের গাইডওয়াল কেটে বিশেষ পকেট গেট তৈরি করেন হলের কর্মচারীরা। আর এই বিশেষ গেট দিয়ে তরুণ তরুণীদের চলাচল অস্বাভাবিক, যা দেখতে দৃষ্টিকটু দেখায়। রাজধানীর এক সময়ের জনপ্রিয় সিনেমা হলগুলোর মধ্যে আনন্দ ও ছন্দ সিনেমা হল ছিল অন্যতম। তবে কালের পরিক্রমায় জনপ্রিয়তা হারায় ফার্মগেটের এই জনপ্রিয় দুই হল। বর্তমানে সিনেমা হলের আড়ালে চলে অন্য কাজ, অর্থাৎ প্রেম নিবেদন, যা এক পর্যায়ে রীতিমতো অসামাজিক কার্যকলাপে রূপ নেয়। এ নিয়ে স্থানীয় লোকদের অভিযোগও ছিল বিস্তর। আগে পরিবার পরিজন নিয়ে সিনেমা হলে আসলেও এখন আর এই সিনেমা হলে পরিবার নিয়ে আসেন না। এছাড়াও হলের সার্বিক চিত্র হারিয়েছে সুস্থ পরিবেশের জৌলুস। সব মিলিয়ে আনন্দ সিনেমা হলের টিকে থাকার শেষ অবলম্বনটুকুও গেল। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।